আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। ঘটনাটি পুরো শুনুন, কিছু হলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মালেক বিন দিনার ছিলেন ইরাকের বিখ্যাত আলেম। একবার তিনি বিশাল এক মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বললেন, আপনার বক্তব্যটার আগে একটি প্রশ্নের জবাব দিন। মালেক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন। বয়স্ক শ্রোতা বললেন, প্রায় 10 বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আপনি সে অবস্থা থেকে কিভাবে এখানে এলেন? অতএব মালেক বিন দিনার মাথা নিচু করে রইলেন। তারপর বললেন, ঠিক বলেছেন, আমি সে ব্যক্তি। শুনুন তাহলে আমার কাহিনী। এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল। দোকানিকে অনুরোধ করে এক বোতল মদ কিনলাম। বাসায় খাবো এই শর্তে। বাসায় ঢুকলাম, ঢুকেই দেখি স্ত্রী নামাজ পড়ছে। অতএব আমি আমার ঘরে চলে গেলাম। টেবিলে বোতলটা রাখলাম। আমার 3 বছরের মেয়েটা দৌড়ে এলো, টেবিলের সাথে ধাক্কা খেলো আর মদের বোতলটি পড়ে ভেঙে গেল। অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। ভাঙা বোতল ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সে রাতে আর মদ খাওয়া হলো না। পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে বাড়ি এলাম। বোতলটা টেবিলে রাখলাম। হঠাৎ বোতলের দিকে তাকাতে বুক ভেঙে কান্না এলো। 3 মাস হলো আমার কন্যাটি মারা গেছে। বোতলটা বাইরে ফেলে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নেই দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে। এত বড় মোটা সাপ আমি জীবনে দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ বলল, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত। এ সাপের সাথে আমি পারবো না। তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও। অতএব পাহাড়ে উঠে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে আর পেছনেই এগিয়ে আসছে সাপ। বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর এক বাগান। সেই বাগানে বাচ্চারা খেলছে। গেটে দারোয়ান আছে। দারোয়ান বাচ্চাদেরকে ডেকে বলল, বাচ্চারা দেখো তো লোকটিকে, একে সাপটা খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দিবে। দারোয়ানের কথাই বাচ্চারা ছুটে এলো। তার মাঝে আমার মেয়েটাও আছে। মেয়েটা আমায় ডান হাতে জড়িয়ে বা হাতে সাপটাকে থাপ্পড় দিল। সাপ চলে গেল। আমি অবাক হয়ে বললাম, মা তুমি কত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পাই? মেয়ে বলল, আমি জান্নাতি, তাই জাহান্নামের সাপ আমাদের ভয় পায়। অতএব মেয়েটি বাবাকে প্রশ্ন করলো, বাবা ওই সাপকে তুমি চিনতে পারছো? অতএব বাবা বলল, না আমি চিনতে পারছি না। অতএব মেয়েটি বলল, বাবা ও তো তোমার নফস। নফসকে এত বেশি খাবার দিয়েছো যে সে এমন বড় আর শক্তিশালী হয়েছে, সে তোমাকে জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে এনেছে। অতএব তার বাবা বলল, পথে এক দুর্বল বৃদ্ধা তোমার এখানে আসার পথ বলে দিয়েছে। সে কে? অতএব মেয়ে বলল, তাকেও চিনুনি, সে তোমার রূহ। তাকে তো কোনো দিন খেতে দাওনি, তাই না খেয়ে দুর্বল হয়ে কোনো মতে বেঁচে আছে। অতএব তার বাবার ঘুম ভেঙে গেল। সেদিন থেকে আমার রুহুকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একদম বন্ধ করে দিয়েছি। চোখ বুঝলেই নফসের সে ভয়ালো রূপ দেখতে পাই আর দেখি রুহুকে, আহা কত দুর্বল, হাঁটতে পারে না। অতএব মালেক বিন দিনার ঝরঝর করে কেঁদে ফেললেন। প্রিয় দর্শক, তাই আসুন নিজের নফসকে কন্ট্রোল করি, নয়তো চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। আমাদের সবাইকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন।